এই যে ঘটনাগুলো ঘটে ইমরুল কায়েস, আপনি, আমি একটা ব্যাপার আমি অনেকের কাছ থেকে শুনেছি, আপনি কতটুকু একমত হবেন আমি জানি না, যে পার্টিকুলার 3-4 জন লোকই আসলে এই ঘটনাগুলো ঘটায়। এই ঘটনাগুলো ঘটায়, রেজাল্ট টেম্পারিং বলেন, এই ঘটনাগুলো ঘটানোর পেছনে ভূমিকা পালন করা, নোংরামি করা। বাংলাদেশের ক্রিকেটে এরকম ক্যারেক্টার আছেই 3-4 জন। আপনি কি আমার সাথে একমত কিনা? অবভিয়াসলি আমি আপনার সাথে একমত, কারণ কিছু মানুষ আছে তারা দেখবেন যে বিভিন্ন বছর বিভিন্ন টিমের সাথে ঘুরতে থাকে, বিভিন্ন অফিসিয়াল রোলে প্লে করে। এই মানুষগুলাই হচ্ছে আমাদের দেশের, আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেটের ভাইরাস। এই মানুষগুলা যখন আমি না সরাতে পারবেন, এই জায়গাটা ঠিক হবে না। আজকে তাদের এই স্বার্থের জন্য ওই টিম, কালকে ওই টিম, কালকে আর এক টিম যাচ্ছে, বিকজ হচ্ছে তারা জানে যে এদের হাতে অনেকগুলো টিম আছে, এদের হাতে অনেকগুলো প্লেয়ার আছে, এই মানুষগুলাকে নিয়ে আমরা খেলতে পারবো। এটাই হচ্ছে আসলে, আমরা প্লেয়াররা যতই কথা নাম কেউ কেন বলে না, নাম বলে না আসলে, মানে কেন, মানে ইমরুল কায়েস, মানে এটা আমার আসলে খুব মেজর একটা প্রশ্ন। ধরেন আপনি আমার জায়গায়, আপনার মধ্যে এটা আসবে যে রিয়াসাত ভাই এই ঘটনাটা শিকার হচ্ছেন আপনারা, সবাই জানতেছে কারা এটা করে, কিন্তু রিয়াসাত ভাই আপনারা নামটা বলেন না কেন? ইফ আই এম এ ক্রিকেটার, ইফ ইউ আর এ জার্নালিস্ট, আপনার মনে এই প্রশ্নটা আসবে কিনা? অবশ্যই আসে, কারণ এই নামটা কেউ বলে না কেন, মানে তারা নামটা বলেন না কেন, এটা তো খুবই ওপেন ব্যাপার। যারা এই জিনিসগুলো করে, যারা ওইখানে আছেন, তারা সবাই জানে যে এরা কারা কারা করতেছে। হ্যাঁ, প্লেয়াররাও জানে, এবং প্লেয়াররা ওনাদেরকে খুবই হেট করে, আমি পার্সোনালি যেটা জানি। সো এটা আমি মনে করি যে এটা যদি এখনই যদি আমরা ট্যাকেল না দিতে পারি, আমি বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট উইদিন 2 থেকে 3 ইয়ার্সের ভিতরে আমার কাছে মনে হয় যে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে আরো ভালো কিছু হবে, আরো খারাপ হবে। অবাক হয়েছেন গতকালকে যা হয়েছে? অবভিয়াসলি আমার খেলা চলছিল বিকেএসপিতে, আমরা মোহামেডানের সাথে খেলছিলাম। তো বেসিক্যালি আমাদের ওইটার থেকে বেশি আমি খেলছিলাম না, ইনজুরির কারণে। আমি বেশি ফোকাস করছিলাম যে এই খেলাটা কি হচ্ছে না হচ্ছে। তো যখন দেখলাম শাহিনপুকুর একে আপনার গুলশান নিয়তকে অল্প রানে অল আউট করে দিয়েছে, তখন আমরা কনফিডেন্স যে ম্যাচে জিতবে। কিন্তু আমার একজন কোচ আমাকে বলতেছিল যে এটা মনে হয় না, আমার কাছে মনে হয় না ওরা ম্যাচ জিতবে। আগে থেকে আমার বলছে, আমাদের আপনি জানেন, বলছে আমার খেলা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, তো আমি খুব কনফিডেন্স ছিলাম না এরকম 2 নম্বরই করতে পারে, এটা আগে থেকে বাতাসে ছিল। আমাকে বলছে যে আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যে এটা এরকম ভাবে ওরা করতে পারে, বাট আমি মনে হয় না যে এই খেলাটা মানে শাহিনপুকুর জিতবে। আমি ওরা বলছি না ভাই, এটা অসম্ভব, কারণ শাহিনপুকুর লাস্টে আছে। তো আমি বললাম যে দেখেন জিতে যাবে। লাস্টে খেলা দেখে ভাই আমি খুব অবাক হচ্ছিলাম। আমাকে তখন বলছে দেখছিস মিলে যাচ্ছে, তোকে বলছিলাম না? তাহলে ভাই এটা কেমন নেক্সট সম্ভব, এটা কি চলতেছে আমাদের দেশে ক্রিকেটে? আমি নিজেকে অবাক হয়েছি ভাই, মানে খুব কষ্ট পাইছি যে আসলে আমরা বাংলাদেশ টিমে তো খেলেছি, তাই না? আমরা চাই যে বাংলাদেশ টিমটার একটা ওয়ার্ল্ড ক্রিকেটে ডমিনেট করুক, অনেক সুন্দর একটা জায়গায় যাক। কিন্তু এই যদি অবস্থা হয় তাহলে আমরা বাংলাদেশ টিমে যাবে কি ফিউচারে? মানে ধরেন এই যে যেই ক্রিকেটাররা 2 নাম্বারই করতেছে, ওপেন লেবু দিতে যাচ্ছে, পানি দিতে যাচ্ছে, বয় গিয়ে বলতেছে যে এইবার তুমি গিয়ে আউট হয়ে যাবা, হ্যাঁ, এই ডিসিশনটা ওই দিক থেকে হয়ে গেছে, এই যে বিক্রি করে দেওয়া মানসিকতা ক্রিকেটারদের, এই ক্রিকেটাররা কি জাতীয় দলে খেলবে ফিউচারে? আমার মনে হয় না, কারণ এই মেন্টালিটি নিয়ে আপনি কখনোই উপরে যেতে পারবেন না। আপনি দেখেন বিগত 4-5 বছর আগে অনেক প্লেয়ার কিন্তু এই অবস্থাতেই ছিল, এরকম অফিসিয়ালের কথা শুনছে বা তারা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে ওইভাবেই খেলেছে, আলটিমেটলি তারা বেশি দূর আগাতে পারে নাই। তো এটা আমি প্লেয়ারদের দোষ দিচ্ছি না, কারণ প্লেয়াররা আসলে দেখেন আসে খেলতে, ঢাকাতে একটা খুব মানে নিডি ফ্যামিলি থেকে অনেকে এখানে বিলং করে, দেশে খেলতে আসে। এখন ওদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে, ওদের কাছে খেলাটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি না খেললে আসলে দিন শেষে তাদের পারিশ্রমিকটা পাবে না। তো আমরা মেসেজটা কি দিচ্ছি নেক্সট জেনারেশনকে? আমার কাছে মানে খুব ইম্পর্টেন্ট এই জায়গায় ইমরুল কায়েস, মানে এই ঘটনাটা, এই গুটিবাজিটা, এই ফিক্সিং, এই পয়েন্ট ভাগাভাগির প্ল্যানগুলো আসলে আসে কোন দিক থেকে? কারা এটা বেসিক্যালি করে? আপনি তো খেলেছেন ভাই, সো আপনি অন্তত নাম কারণ না বললেও পজিশনস গুলো আপনি জানেন যে কারা এই কাহিনীগুলো করে, কাদের মাথা থেকে এই 2 নাম্বারই গুলো আসে। দেখুন কারা করে এটা তো ওপেনলি সবাই জানে যে কোন কোন টিমগুলা করে, এগুলা কারা করতেছে, কি কারণে, তাদের স্বার্থের কি, মানে এখানে কি স্বার্থ আছে, এরা সবাই জানে ওপেন। তো আমার মনে হয় যে এই জায়গাগুলা, মানে এই মিউচুয়াল জিনিসটা হয়ে আসতেছে এবং এটা মানে ক্লিয়ার সবার কাছে। এটা তো আমরা আগেও দেখেছি, বিগত 2-4 বছর আগেও, লাস্ট ইয়ার তো হয়েছে এটা। তা আমরা দেখেছি, আমরা ভেবেছিলাম যে হয়তো বেটার কিছু আসবে, বা বাংলাদেশ ক্রিকেটে হয়তো আমরা ম্যাসিভলি একটা ডোমেস্টিক ক্রিকেটে চেঞ্জ দেখবো। তো যদি এইরকম যদি আমাদের নিজেদের ভেতরে আমরা জানি যে আজকে রেজাল্ট হয়ে যাবে খেলার, তাহলে আমরা আগের ওদেরকে দোষ দিতে লাভ নাই। তারাও যা করে গেছে এরাও তাই করতেছে, আসলে আলটিমেটলি একই জিনিস হচ্ছে। তো এটা খুব দুঃখজনক আমি মনে করি, কারণ আমরা তো খেলি তো আসলে। আর আমার থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখেন আমি যে টিমে খেলছি,
এটা একটা কর্পোরেট টিম, অগ্রণী অগ্রণী ব্যাংক। ব্যাংক এই টিমটা এই বছরে হওয়ারই কথা ছিল না। একদম। মানে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট সাহেবকে আমি রিকোয়েস্ট করি, উনি আমাদের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করে টিমটা রাখার জন্য। আমি নিজেও দেখা করছি ওনার সাথে, তারপরে টিমটাকে আমরা কোনো রকম ভাবে ম্যানেজ করেছি। এখনো আপনার এই গতকালকের ঘটনার আগেও কিন্তু টপ 3-4 এর মধ্যে ছিল অবভিয়াসলি, কারণ আমি চাই যে এই একটা টিম যে তারা নিঃস্বার্থ নির্দ্বিধায় আপনার 3 থেকে 4 কোটি টাকা খরচ করে, এই টাকাটা প্লেয়ারাই পাচ্ছে। রাইট। এই টিমটা যখন একটা সুপার লিগ আমরা তাকে নিয়ে যেতে পারবো, এদের কিন্তু মানে আগ্রহ বাড়বে, নেক্সট ইয়ারে তাদের বাজেট বাড়বে, Right. সবকিছু বাড়বে। Right. প্লেয়াররাও মানে মন থেকে চায় যে টিমটা ভালো কিছু Right. করুক। কিন্তু যদি এই অবস্থার ভিতরে এই টিমটা বাদ পড়ে, আমার কাছে মনে হয় যে এটা প্লেয়ারদের জন্য ক্ষতি, এবং যারা টিম বানাচ্ছে তারা নিজেরাই তো চিন্তা করবে যে আমাদের এখানে এতটা ইনভেস্ট করে লাভটা কি। এই যে বছরের পর বছর একই কাহিনী ঘটছে, ম্যাচ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃত আউট হয়ে যাওয়া, ইমরুল কায়েস, আপনি আপনার ক্যারিয়ারের গত 2 দশকে এই জিনিসগুলো দেখেছেন। এইগুলো স্টপ হয় না কেন? কেন এগুলো বন্ধ করা হয় না? এগুলো সবাই জানে, জানার পরও কেন এগুলো বন্ধ হয় না? বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট নিশ্চয়ই বাংলাদেশের সামগ্রিক স্বার্থের উপরে না। না, অবভিয়াসলি এখন জিনিসটা কেন বন্ধ হয় না? বন্ধ হয় না আপনার এখানে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্লাব ক্রিকেটে কাউন্সিলিং সিস্টেম কেমন, এখানে ভোটিং সিস্টেম আছে, এখানে অনেক মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ক্লাব যারা চালায় বিসিবি তারাই চালায়, মানে কাইন্ড অফ। এদের সবার নিজের স্বার্থের কোনো না কোনো ব্যাপার থাকে এখানে। সো হ্যাঁ, অবভিয়াসলি আপনি যখন ক্লাবকে আপনি ডোনেট করবেন, আপনার ওখান থেকে আপনিও চাইবেন যে আপনি এখান থেকে আমার একটা ফিডব্যাক আসুন, বাট ফাইন। কিন্তু আপনি সেটা লিগাল ভাবে আসেন, প্রপার ওয়েতে আসেন, স্পোর্টিং মেন্টালিটি নিয়ে আসেন, খেলা মাঠে খেলে হার জিত থাকবে এইভাবে আসেন। কিন্তু আগে থেকে যদি আপনি এগুলো ঠিক করে ফেলেন, এটা আমি মনে করি না এটা আমাদের মানে আমরা মানে ভালো। গতকালকের ঘটনায় শাইনপুকুর এবং গুলশান ক্রিকেট ক্লাব, এই 2 ক্লাবের মধ্যে ঘটলো। এই 2 ক্লাবের বাইরের তো কেউ এখানে ইনফ্লুয়েন্স করেনি, এই 2 ক্লাব মিলে এটা ডিসাইড করেছে। তার মানে এটা ইনভেস্টিগেট করা বা যারা দোষী বা যারা এই 2 নাম্বার এটা করেছে এদের বের করা তো খুব কঠিন না, এটা তো খুব উইথিন দ্য সার্কেল। এই 2টা ক্লাবের লোকজনই তো করেছে, এটা তো নিশ্চয়ই অগ্রণী ব্যাংক গিয়ে করে নাই। না, এটা তো ধরেন ইনভেস্টিগেশন তার আমার কাজ না, এটা আকসুর কাজ। জি। আমি কালকে আকসুর কয়েকজনকে জিজ্ঞেস করছি, ভাই এটা কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন। আচ্ছা বলে যে ভাই আমরা আমাদের প্রতিবেদন জমা দিচ্ছি, আচ্ছা, আমরা তো লিখছি, আমরা চাচ্ছি যে সুন্দরভাবে হোক। তেমন তাহলে এটা হচ্ছে না কেন? আপনারা যদি এরকমই করেন, আপনারা আমাদের কাছে এসে মোবাইল ফোন জমা দিচ্ছেন, এই জমা নিচ্ছেন, তাহলে লাভটা কি? আমরা আমাদের সবই জমা দিয়ে দিচ্ছি, কিন্তু দিন শেষে তো আমরা মাঠে খেলা দেখতেছি যা তাই। হ্যাঁ, সো এটার লাভটা কি? এবারে প্রিমিয়ার লিগে অনেক খেলার সময় নাকি মোবাইল ফোনও জমা নেওয়া হয়নি শুরুর দিকটা, ইমন কাছে এরকম কি আপনি শুনেছেন? আমাদের টিমে আমরা জমা দিয়ে দিই, আপনারা দিয়ে দেন? আমার সমস্ত আমাদের আপনার কোচের নিয়ম কাছে মেনে জমা চলেন? দিয়ে দিই। হ্যাঁ, অবভিয়াসলি, কারণ এখানে একটা কর্পোরেট টিম আমরা খেলছি, সেখানে যখন তারা অর্ডার করবে তাদের এটা আমাদেরকে মানতে হবে, Definitely. আমরা সেটাই করি। আচ্ছা, আপনি যদি বলেন যে এইটার উত্তরণের জন্য যারা আসলে এখানটায় জড়িত, বিশেষ করে কর্মকর্তা লেভেল থেকে তো সিদ্ধান্তটা আসে, এদেরকে আসলে কোন ধরনের শাস্তি অ্যাজ আ ক্রিকেটার ভুক্তভোগী সব মিলিয়ে আপনি সাজেস্ট করবেন? দেখুন, শাস্তি